একটা ছোট গ্রামের নাম ছিল রূপনগর। সেখানে থাকত গরিব কিন্তু খুব ভালো একটা ছেলে, রাহাত। আহ, আবার বৃষ্টি শুরু হলো। ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা। প্রতিদিন ভিজে ভিজে স্কুলে যেতে খুব কষ্ট হয়। একদিন স্কুল থেকে ফেরার পথে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। মেঘের সাথে বিদ্যুতের ঝলক ও বৃষ্টি। রাহাত দৌড়ে একটা বড় গাছের নিচে আশ্রয় নিল। সেখানেই সে দেখল, এক বৃদ্ধ লোক ঠান্ডায় কাঁপছে। বাবা, একটু সাহায্য করবে? আরে চাচা, আপনি পুরো ভিজে গেছেন। এই নিন, আমার গামছাটা নিন। রাহাত নিজের গামছা খুলে বৃদ্ধ লোকটাকে দিল। বৃদ্ধ তখন রহস্যময়ী একটা হাসি দিলেন, মুখে সামান্য হাসি। তুই খুব ভালো ছেলে। এই ছাতাটা আজ থেকে তোর। এই পুরনো ছাতা। রাহাত ছাতাটা নিয়ে বাড়ি ফিরে গেল। কিন্তু রাতে হঠাৎ ছাতাটা নিজে থেকেই খুলে গেল। নীল রঙের আলো পুরো ঘরে ছড়িয়ে পড়ল। জাদুর ছাতা। ভয় পেও না রাহাত, আমি জাদুর ছাতা। ঝলমলে আলো বের হলো। মুহূর্তেই টেবিল ভর্তি খাবার চলে এলো। ওয়াও, এটা সত্যিই জাদুর ছাতা। তুমি ভালো মানুষ বলেই আমাকে পেয়েছো। আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি। পরদিন সকালে রাহাত পরীক্ষা করার জন্য বলল। আমার মায়ের জন্য অনেক খাবার চাই। ঝলমলে আলো বের হলো। মুহূর্তেই টেবিল ভর্তি খাবার চলে এলো। ওয়াও, এটা সত্যিই জাদুর ছাতা। কিন্তু গ্রামের লোভী জমিদার সবকিছু দেখে ফেলল। এই জাদু এখন আমার হবে। এই ছাতা আমাকে দিয়ে দে। না, এটা আমার। জমিদার জোর করে ছাতাটা ছিনিয়ে নিল। তারপর হাসতে হাসতে ছাতাটা খুলল। কিন্তু হঠাৎ চারদিকে ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেল। বাঁচাও, বাঁচাও, আমাকে মাফ করে দাও। সেদিনের পর থেকে রাহাত জাদুর ছাতার সাহায্যে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে লাগল। চোখে হাসির সাথে মুখে হাসি।